বিকেল হলে আমাদের সবার একটা টেনশন যে নাস্তা কি খাবো। বাট শীতকাল আসলে এই টেনশনটা আমার অনেক কমে যায়, কারণ শীতকালে অনেক মজার মজার সবজি পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি অনেক ধরনের পাকোড়া বানাতে পারবেন। তো সেভাবেই আমি বাঁধাকপি দিয়ে আজকে একটা পাকোড়া বানাচ্ছি। এটা অনেক কমন একটা রেসিপি, কম বেশি সবাই এটা বাসায় বানিয়ে থাকেন, ইফতারেও আমরা এটা বাসায় করে থাকি। আর এবার যেহেতু ইফতার রোজাটা অনেকটা শীতকালের মধ্যে থাকবে, সো এবার রোজায় কিন্তু শীতের সবজি দিয়ে অনেক ধরনের ইফতারি বানানো যাবে। যেমন ফুলকপি, বাঁধাকপি সব কিছু দিয়ে পাকোড়া বা পিঠা এভাবে করে বানিয়ে ইফতারটা করা যাবে। তো সবসময়ের মতো এবার কিন্তু শুধুমাত্র আলু চপ আর বেগুনি থাকছে না, এবার ইফতারে আরও অনেক কিছু, অনেক ধরনের আইটেম অ্যাড করা যাবে। তো এইটা একদম বেসিক একটা পিঠা, এবং এক্সট্রা করে আমি জাস্ট এখানে একটা ডিম আর কালো জিরা দিয়েছি যেন খেতে আরও বেশি ভালো লাগে। কালো জিরাটা আমাদের সচরাচর তেমন একটা খাওয়া পড়ে না, সো আমি চেষ্টা করি মাঝে মাঝে এই ধরনের পিঠা বা কোনো ভাজিতে কালো জিরাটা অ্যাড করতে। আমার পিঠাটা প্রায় হয়ে গেছে, আপনারা অলরেডি দেখেছেন আমি কি কি ইউজ করেছি। এখন আমি আস্তে আস্তে করে এগুলো ভেজে ফেলবো। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যেন মুচমুচে হয়। পিঠাটা কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।